বড়ইয়ের সময় আর গাছে যেহেতু বড়ই আছে, আচার হবে না তাই তো হয় না। তার জন্য আজকে আমি বানিয়ে ফেলবো গাছের বড়ই দিয়ে মিষ্টি করে আচার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধ্যাবেলায় আচার করতে লেগে গেলাম। কিছুদিন ধরেই বড়ইগুলো গাছ থেকে পেড়ে তারপরে রোদে শুকিয়ে রেখেছি। রোদে শুকিয়ে রাখলে বড়ইয়ের আচার কিন্তু ভালো হয়। অনেকদিন ঘরে রেখেও খাওয়া যায়। শুকনা বড়ইকে ছেনে আবার একটু রোদে দিয়েছিলাম, দিয়ে এই তো আজকে করে নিব মিষ্টি মিষ্টি বড়ইয়ের আচার। তার জন্য প্রথমে গুড়গুলোকে আমি একটু কেটে নিচ্ছি, আর কুচি কুচি করে কেটে নিলে গলতেও সময় কম লাগে। গুড় কাটা শেষ করে কড়াইতে সব রকম মশলা দিয়ে দিচ্ছি মেথি, মৌরি, তেজপাতা, গরম মশলা আর একটু জিরা দিয়ে ভালো মতো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা দিলে এত টেস্ট হয়, আচারের গন্ধটাও যেমন সুন্দর আসে, আবার খেতেও কিন্তু অনেক মজা হয়। সেজন্যই মশলাটা ব্যবহার করা। আমি যখন চাটনি করি তখনও কিন্তু আমি এই মশলাটাই ইউজ করি। তাহলে চাটনির মধ্যেও একটা আচার আচার ফ্লেভার যোগ হয়। গোটা মশলাগুলো ভেজে নিয়ে আমি গুড়গুলোকে কেটে রেখেছিলাম, সেই গুড়গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে প্রথমেই আমি গুড়গুলোকে গুলিয়ে নিব। আর এই আচারে আমি কিন্তু কোনো রসুন, পেঁয়াজ বা তেল ইউজ করিনি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি হেমন্দিস্তাতে এটা ভালো মতো একবারে মিহি করে গুঁড়ো করে নিব। আর এইদিকে গুড় কিন্তু গলেও গিয়েছে, তাই আগে থেকে ছেনে রাখা বড়ইগুলো দিয়ে দিব কড়াইতে। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখা লাগবে। হাই রেখে আমি গুঁড়োগুলোর সাথে বড়ইগুলো ভালো মতো একবারে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যেহেতু একটু ঝালঝালও হবে, সেই জন্য আমি বেশি করে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো মতো মিশিয়ে নিব। ঝাল যদি অনেকে বেশি খেতে চান তাহলে আর একটু মরিচের গুঁড়ো কিন্তু দেয়াই যায়। আর ঝাল ঝাল হলেও আচারটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, কারণ কড়াইতে একবারে লেগে ধরবে গুড়। আর কড়াইতে লেগে ধরলে যেমন আচারের টেস্টটাও নষ্ট হবে, তেমন কড়াইটা পরিষ্কার করতেও কিন্তু হাত ব্যথা হয়ে যাবে। সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে, করে আচারটা কিন্তু করতে হবে। আর আচার করাতে আজকাল সবাই জানে, আর সবাই পারেও, আমার থেকেও ভালো পারে। আমি তো ওই ফার্স্ট টাইম এটা করছি। এই যে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটু বেশি নাড়াচাড়া করব না, আর বেশিক্ষণ আগুনেও রাখবো না। মশলা দেওয়ার একটু পরে আমি নামিয়ে ফেলবো, মশলাটা মিশতে যতটুকু টাইম লাগে। আর এটা তো সবার শেষেই দেয়, অনেকে আবার আচার হয়ে যাওয়ার পরেও দিয়ে দেয়, মানে চুলা থেকে নামিয়েও, তখন গন্ধটাও ভালো আসে। তো আচারের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। ভিডিওটি এখানে শেষ